কবরস্থানে যাবেন তো হাঁটা চলবে না। কি দিয়া? মানে কবরস্থানের ওপর দিয়ে হাঁটা চলবে না, নিষেধ আছে। আর জুতো পায়ে দিয়ে হাঁটা চলবে না, যেদিকে দফন করা আছে, মাইয়াত দফন করা আছে ওদিকে হাঁটা চলবে না। যদি প্রয়োজন হয় মাটি দেওয়ার, তাহলে আপনাকে মানে হেঁটে যেতে হবে চপ্পল খুলে, জুতো খুলে। এইখান থেকে এই দিকটা কবরস্থান গোটাই, এইখান থেকে এইদিকে দফন করা আছে মাইয়াত, এদিকটা ফাঁকা আছে, এদিকে আপনি জুতা চপ্পল পরে যেতে পারেন, এদিকে জুতা চপ্পল পরে যাবেন না। এই সম্পর্কে একটা ফতোয়া লেখা আছে। আপনাদের যেহেতু কবরস্থানের উন্নতি গল্পে জালসা, ওটা কাজ দেবে, আমি হাদিসগুলো পড়ে পড়ে শুনিয়ে দিছি, আপনারা বুঝতে পারবেন। আমি 2017-তে এই ফতোয়াটা লিখেছিলাম। 2017-তে এক জায়গা থেকে, আমাদের মুর্শিদাবাদ থেকে ফতোয়া এসেছিল আমার কাছে, আমি লিখেছিলাম। আর এটা ফতোয়ার কেতাব আমার ছাপবে 545 পৃষ্ঠার ফতোয়ার। আমি যেগুলো ফতোয়া লিখেছি ওই ফতোয়া গেলেই আছে, এগুলো ছাপবে ইনশাল্লাহ। ওই যে কাজ চলছে ওরই, তো একটু আপনাদেরকে পড়ে আমি শুনিয়ে দিই, তাহলে আপনারা ভালোভাবে কথাটা বুঝতে পেরে নেবেন যে কবরস্থানের ইজ্জত কি আর কবরস্থানের বেইজ্জতি কিভাবে হয়। একটা হাদিস আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুজাসসাসাল কবুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কবরকে পাকা করতে। এই যে পাকা বাড়ি দিয়েছেন কিনা, কবরকে পাকা করতে নিষেধ করেছেন। ওয়াই ইউক্তাবা আলাইহা, কবরের ওপরে কিছু লিখতে নিষেধ করেছেন। কবরে লিখে দিবেন নাম কিংবা জন্ম তারিখ, মৃত্যুর তারিখ লিখবেন, এটা নিষেধ করা হয়েছে। আইয়ুবনা আলাইহা, কবরের ওপরে বিল্ডিং বানাইতে, ঘর বানাইতে নিষেধ করা হয়েছে। কবরের ওপরে ঘর বানিয়ে দিলেন, এটা নিষেধ করা হয়েছে। ওয়ান্তুতা, কবরের ওপর দিয়ে হাঁটতে নিষেধ করা হয়েছে। কবরের ওপরে হাঁটা চলবে না। এটা বুঝতে পারলেন সুনান তিরমিজির হাদিস। আর হাদিস নম্বর হচ্ছে 1052, সহিহ হাদিস আছে, আল্লামা আলবানী হাদিসটাকে সহিহ করেছেন। তো কবরের ওপরে হাঁটতে নিষেধ হলো। এটা এগুলো কথাগুলো মনে রাখবেন, তাহলে বুঝতে আসান হবে কবরস্থানের ব্যাপারে। তারপর আরেকটা হাদিস, লা ইয়াজলিসা আহাদুকুম আলা জামরাতিন, তোমাদের মধ্যে কেউ আগুনে বসে যাক, ওটাই ভালো হওয়ার জন্য। ফাতাহারু কাসিয়াবহু, কাপড় পুড়ে যাক, আগুনে বসে গেলেন, কাপড় পুড়ে যাক, আপনার চামড়া পুড়ে যাক, খায়রুল লাহু, তার জন্য এটাই ভালো। মিন ইয়াজলিসা আলা কাবরিন, কবরের উপরে বসা চাইতে। কবরের উপরে বসা চাইতে আপনি আগুনে বসে যান, আপনার শরীর পুড়ে যাক, কাপড় পুড়ে যাক, এটাই ভালো। তার মানে অনেক গুনাহ, কবরের উপরে বসাটা তার মানে বিরাট বড় গুনাহ, ওই গুনাহ করতে হবে না। এই হাদিসটা সুনানে আবু দাউদে আছে, আর কিতাবুল জানাইজের মধ্যে 3228 নম্বর হাদিস, আল্লামা আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। আর একটা হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুকআদা আলাল কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে বসতে নিষেধ করেছেন। ওয়া আইয়ুকাসসাসা, পাকা করতে নিষেধ করেছেন। আইয়ুবনা আলাই, ও ঘর বানাইতে নিষেধ করেছেন কবরের উপরে। আও ইউজাদা আলাই, কবরের মাটি চাইতে আরো মাটি ভরতে নিষেধ করেছেন। কবরের মাটিটা হলো দিয়া আরো মাটি দিছেন, কবর থেকে যেটি মাটি বের হলো তারপরেও মাটি দিচ্ছেন, এটা নিষেধ। এবার কবরস্থান আছে, কবরের উপরে মাটি ভরছেন, এটাও নিষেধ। কবরস্থান আছে কিনা, ওর উপরে মাটি ভরাট করছেন, এটাও নিষেধ। ইজাদা, কবরের মাটি চাইতে আরো মাটি বাইরে থেকে নিয়ে এসে কবরস্থানে রাখছেন, এটাও নিষেধ। বুঝতে পারলেন? আর ইউজাদা আলাই, কবরস্থানে এটা মাটি আছে, এগুলো বাইরে থেকে নিয়ে এসে কবরস্থানে দিচ্ছেন, মাটি ভরাট করবেন, এটা ইউজাদা, বেশি করা হলো কবরের মাটি চাইতে, এটা নিষেধ করা হয়েছে। এটা সুনান আবু দাউদের হাদিস, বাবুল বেনা আল কবর, আল্লামা আলবানী সহিহ বলেছেন, হাদিস নম্বর হলো 3235। আর একটা হাদিস, লা তাজলিসু আলাল কবর, কবরের উপর তোমরা বসিও না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবরকে সামনে করে নামাজ পড়িও না। এদিকে কবর আছে, এদিকে মুখ করে নামাজ পড়বেন, এদিকে কবর আছে, এদিকে মুখ করে নামাজ পড়বেন, এটা নিষেধ আছে। আর এটা হাদিস কোথাকার হলো, এটা হাদিস সুনান আবু দাউদের আছে, আর 3229 নম্বর হাদিস, সহিহ হাদিস, আল্লামা আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। আমর ইবনে হাজম উনি বলছেন, রাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুত্তাকিআন আলা কাবরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখলেন একটা কবরে এভাবে আমি ভর দিয়ে আছি, হিলান দিয়ে আছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুজি সাহিব হাযাল কবর, কবরবাসীকে কষ্ট দিও না। তো কবরে এইভাবে হিলান দিলেন, এইভাবে ভার দিয়ে দিলেন, তো কবরবাসীকে কষ্ট দেওয়া হলো। বলে মরে গেছে আবার কষ্ট, তো হাদিসের কথা মানতে হবে, হাদিসে যেটা আছে ওটাকে মানতে হবে।
কষ্ট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা মানতে হবে। এটা মুসনাদ আহমদের হাদিস, আর আল্লামা আরনাউত হাদিসটাকে সহিহ বলেছেন। আর একটা হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আজাল মুমিনি ফি মাউতিহি, মৃত্যুর পরে মুমিনকে কষ্ট দেওয়া। মানুষ মুমিন মরে গেল, কবর দেওয়া আছে, এখন কবরে ওর উপরে হেঁটে বেড়াবেন, ও কবরের উপরে বসবেন, ওর উপরে সাইকেল চালাবেন, ওর উপরে ট্রাক্টর চালাবেন, কষ্ট দেওয়া হবে কি হবে না? তো কাজাহু ফি হায়াতিহি, জীবনে কষ্ট দেওয়ার মতন। আপনি জীবিত আছেন, আপনাকে যেভাবে কষ্ট দিছি, হয়তো আপনাকে শুতিয়ে দিলাম, শুইয়ে দিয়ে আপনার উপরে হাঁটছি আমি, যেরকম কষ্ট, তো মৃত্যু ব্যক্তিকেও কষ্ট হবে। এটা ইবনে আবি সাইবের হাদিস, তার সহিহ হাদিস। তো এইসব হাদিস গেলাতে কি বুঝতে পারা গেল? কবরের ওপরে হাঁটা যাবে না, কবরের ওপরে বসা যাবে না, কবরের মাটি চাইতে অন্য মাটি দেওয়া যাবে না, কবরের ওপরে অন্য মাটি নিয়ে এসে ভরাট করা যাবে না। এবার ভরাট যদি করবেন, হাঁটতে হবে কি হবে না? ট্রাক্টর চলবে কি চলবে না? কষ্ট হবে। হাদিস গেলা থেকে কি বোঝা গেল? হাদিস গেলা থেকে চলবে না, বুঝা যাচ্ছে কি যায় না? হাদিস গেলা থেকে তো চলবে না, হাদিস গেলা থেকে বুঝা যাচ্ছে। তো যখন হাদিস গেলা থেকে বুঝা যাচ্ছে চলবে না, তো এই আমল আমাদেরকে করতে হবে না। কি করতে হবে তাহলে? কবরস্থান ভরে গেছে, তো এবার কি করতে হবে এই সম্পর্কে আপনাকে বলছি। ফতোয়া নাজিরিয়া, ফতোয়া নাজিরিয়া ওলামায়ে কেরাম সবাই জানেন। ফতোয়া নাজিরিয়া 441 আর 442 পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে কবর ভরে গেছে, ওই এদিক থেকে কবর ভরতে 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 ওই দিক চলে গেছে, শেষ হয়ে গেল, কবরটা পূর্ণ হয়ে গেল, আর জায়গা নেই। আবার এদিক থেকে কবর দিবেন, তো কবর খুঁড়তে যাই হাড্ডি বেরিয়ে গেল, তো হাড্ডি যখন বেরিয়ে যাবে, তো কবরের মধ্যে এক জায়গাতে কোনার দিকে রেখে দিতে হবে। কোথায় লেখা আছে এটা? ফাতাওয়া নাজিরিয়াতে। মিরাতুল মাফাতি, মিসকাতুল মাসাবির ভাষ্য গ্রন্থ, আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুরি লেখা, উনি বলছেন যে এবার মাটি দিতে যখন যাব, দ্বিতীয়বার, একবার তো ভরে গেছে, দ্বিতীয়বার যাব, তো কবরও এই হাঁটতে হবে, কবরের ওপর দিয়া এই হাঁটাটা জায়েজ। কেন? এটা মাজবুরি হলো, কবর তো আমাকে দিতে হবে, হাঁটাটা জায়েজ। হাঁটা যেয়ে আপনি কবর দিতে পারেন, কবরের ওপরে মাটি দেওয়ার জন্য কবরের ওপরে হেঁটে যেতে পারেন। আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুরি উনি মিরাতুল মাফাতির মধ্যে 5ম খণ্ড 445 পৃষ্ঠাতে লিখেছেন। তারপরে ফাতাওয়া সাবাকাতে ইসলামিয়া, এটা ল্যাপটপের মধ্যে পাওয়া যায়, মাকতাবা শামেলাতে আছে, সৌদি আরবের মাকতাবা শামেলা আছে, ওই মাকতাবা শামেলা ল্যাপটপে আছে। ওই ফতোয়ার মধ্যে লেখা আছে যে একবার ভরাট হয়ে গেছে, গোটা মানে ভরে গেছে, একবার ভরে গেছে, মাটি দিতে 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 ওখানে পর্যন্ত গেলে পূর্ণ হয়ে গেল, এবার দ্বিতীয়বার এখান থেকে আপনি মাটি দিতে পারেন কবর খুঁড়া খুঁড়া। এটা ফাতাওয়া আস-সাবাকাতে ইসলামিয়াতে লেখা আছে, ফতোয়া নম্বর 10,802, ফতোয়া নম্বর 20,280, ফতোয়া নম্বর 22,870। এই ফতোয়া গেলাতে এই কথা গেলা লেখা আছে, 3 জায়গাতে লেখা আছে। তার মানে কবর যদি পূর্ণ হয়ে যায়, কবরস্থান, তো দ্বিতীয়বার মাটিগুলো হাড্ডিগুলো হয়ে গেছে, মিটে গেছে, তো দ্বিতীয়বার আপনারা দিতে পারেন। এটা এই ফতোয়া থেকে বুঝতে পারা গেল। আর দলিল দিয়ে লেখা আছে, এমনি লেখা নেই, দলিল শুনিয়ে দিলাম। এবার মনে করেন যে আমরা কবরস্থান কিনবো, ভরে গেছে, ভরাট হয়ে গেছে, কিনবো, কিনাতে কোনো বাধা নাই শরীয়তে, কিনতে পারেন আপনি। একটা কবরস্থান এখান থেকে আছে, আমি 2 বিঘা 10 বিঘা আরও কিনবো, কোনো নিষেধ নেই হাদিসে, কিনতে পারেন, নিষেধের কোনো কারণও নেই, আর কোনো হাদিসে নিষেধও নেই। বরং কবরস্থান, একটা কবরস্থান আছে, আপনি আর একটা কবরস্থান নিজস্ব ছাড়তে পারেন, আপনার জন্য এখতিয়ার আছে, কোনো হাদিসে এগুলো বাধা নেই, কোনো হাদিসই নেই যে বাধা আছে, কোনো হাদিস পাওয়া যায় না। এবার অনেক জায়গা থেকে প্রশ্ন হয় যে বারসাতে, আমাদের বারসাতে এমন কবর আছে, বারসাতে পানি জমাট হয়ে যাচ্ছে, পানি জমাট হয়ে যাচ্ছে, তো দফন করতে পারা যায় না। একটা হলো পানি জমাট হয়ে যাচ্ছে বারসাতে, যে দফন করতে পারা যায় না, 3 মাস পানি জমা থাকছে, এটা একটা হলো। একটা হলো যে বারসাতে পানি জমা হচ্ছে, কিন্তু দফন করার জন্য জায়গা আছে। এক জায়গা থেকে ফোন করছে আমাকে, এটা ফোন করা কমসে কম 8-10 বছর হবে, যে মৌলানা আমাদের কবরস্থানে পানি জমা যাচ্ছে, বারসাতে পানি জমে থাকছে, মাটি দেওয়া হয় না, তো মাটি ভরাট করতে পারবো? ভগলদিঘি থেকে প্রশ্ন করছে। তা হচ্ছে ভগলদিঘি তো মাদ্রাসা আছে জি, তো এত দূর থেকে আমি ফতোয়া দিব তো অসুবিধা হবে, তো আপনি এক কাজ করেন, ভগলদিঘি মাদ্রাসার হেড মোল্লাকে নিয়ে যান,
আর হেড মোল্লাকে নিয়ে যে দেখান উনি কি বলছেন তারপর বলবেন। তো হেড মোল্লা কি বলেছেন যে ওদের ইতমিনান হলো না, মানে মনোপুত হলো না। আমরাকে ডাকলে আমরা যা দেখছি বিরাট কবরস্থান, কবরস্থান বিরাট আছে। তো কিছুটা জায়গা এইখান থেকে এতটা জায়গা নিচে আছে, গর্ত আছে, এখানে পানি জমাট হবে বর্ষাতে। আর এই দিকটা উঁচা আছে, গোটাই উঁচা। আর যা দেখে আমরা বুঝতে পারলাম, ওদেরকে বলে দিলাম যে মাটি ভরাট করে চলবে না আপনাদের, কেন এটা নিচে জায়গাটা বর্ষাতে পানি জমাট হচ্ছে। ওই দিকটা উঁচা জায়গা, পানি তো থাকে না, বর্ষাতে ওইদিকে দফন করবেন, এদিকে নিচে জায়গাতে আপনি খরাতে দফন করবেন। হ্যাঁ, গোটা এই কবরস্থান ভরে গেছে, আর কবরস্থান নেই, নতুন কিনতেও পারেননি, এমন জায়গা আছে নতুন কিনতেও পারেননি। আর গোটাই কবরস্থানে বর্ষাতে পানি জমে গেছে, 2-3 মাস পানি জমা থাকছে, মাটি দেবো কি করে? তখন এটা মাজবুরি হলো, মাটি দেওয়ার জায়গা নেই, তো মাজবুরি হলো কি, তখন মাটি ভরতে পারেন আপনি মাজবুরিতে, এটা বরদাস্ত করতে হবে মাজবুরি। হ্যাঁ, কেন? আর তো উপায় নেই, নিরুপায়। হ্যাঁ, ফের যেমন আপনারা কবরস্থান কিনে আনলেন, আপনারা কবরস্থান কিনলেন চান্দা করে, আপনার তো মাজবুরি থাকলো না, বা ওখানে মাটি দিবেন। আচ্ছা, এবার 2টা কবরস্থান আছে মনে করেন, এটা একটা কবরস্থান, এদিকটা উঁচু জায়গা আছে, আর একটা ওইটা কবরস্থান, ওইদিকে পানি জমাট হয়েছে। তো পানি জমাট হয়েছে, পানি বের করার নিকাশি করার ব্যবস্থা করে দেন, পানিটা নিকাশ হয়ে চলে যাক। আর মাটি দিবেন যেদিকে পানি জমাট হয়নি ওইদিকে মাটি দেন। এই হলো কবরস্থানের বিধান। তো নতুন কবরস্থান কিনতে কোনো বাধা নেই শরীয়তে। 2টা মানে কবরস্থানের 2টা দিক আছে, একদিকে পানি জমাট হয়েছে, একদিকে পানি জমাট হয় না। বর্ষাতে যেদিকে পানি জমাট হয় না এদিকে দফন করেন, যেদিকে পানি জমাট হয়েছে খরার দিকে দফন করবেন। কিংবা পানি জমাট হয়েছে, পানি বের করার ব্যবস্থা করে দেন, পানিটা বের হয়ে চলে যাক, শুকনা হয়ে গেল। তো এই যে পানি জমাট হয়েছে ওখানে আমরা দফন করব না, দফন করার প্রয়োজন নেই, শুধু পানি জমাট হয়েছে, দফন করার তো জায়গা এদিকে আছে। যেমন করে বললাম আমি, ওখানে করে আসলো যে ভগল দিঘিতে, এখান থেকে কিছুটা জায়গা আছে পানি জমাট হয়, বাকিটা গোটে তো শুকনা, তো ওটা কি ভরবে? এটা ভরা চলবে না, এই ধরনের ভরাট করা চলবে না, বুঝতে পারলেন? কেন? ওই যে ট্রাক্টর চলবে, হাঁটতে হবে, বসতে হবে, জিসিপি চলবে, কত কষ্ট হবে। এই যে হাদিসগুলো পড়ে শুনে এলাম, তো এইগুলো, এই হাদিসগুলো দ্বারাতে এই যে মাটি ভরাট করা কবরস্থানে এটা না জায়েজ প্রমাণ হয়েছে। তাহলে কি করতে হবে? নতুন কবরস্থান কিনেলেন, নতুন কবরস্থান যেমন কিনার জালসা করেছেন কিনালেন, ওইদিকে এখন দফন করেন, ওটাও ভরে যাবে। এই কবরস্থানের হাড্ডিগুলো সব মাটিতে মিশে যাবে, তখন আবার এই কবরস্থানে এসে মাটি দিতে লাগবেন, মাটি দিতে 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 যাবেন।